আসসালামু আলাইকুম, নাজমা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা মুরগি একটু ম্যারিনেট করব, এটা নাস্তার জন্য। পরে আমি নাস্তাটা আলহামদুলিল্লাহ শেয়ার করব। এখন আমি এটা শুধু ম্যারিনেট করব। এখানে হচ্ছে আস্ত একটা মুরগি। এই যে মুরগিটাকে আমি সুন্দর করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি 4 ভাগ করে নিছি। এখানে আমি দিব পেঁয়াজ, তারপর দিব যে রসুন, তারপরে দিব যে আদা। ওগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে বাটা, এই জন্য নাম ধরে ধরে বললাম। তারপর আমি দিব জিরার গুঁড়া, তারপরে দিব যে হলুদের গুঁড়া, তারপরে দিব যে আমি গরম মশলার গুঁড়া, তারপরে দিব আমি স্বাদ মতো লবণ, তারপরে দিব জিরার গুঁড়া, তারপরে দিলাম আমি গোলমরিচের গুঁড়া। তারপর আমি দিলাম কাবাব মশলা। তারপর দিব আমি সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া। তারপরে দিব আমি 2 টেবিল চামচ হচ্ছে সিরকা মানে ভিনেগার। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশাবো, হাতের সাহায্যে মিশাবো। আমার ডেস্কিটা ঘুরে যাচ্ছে কারণ আমি এক হাতে মোবাইল ধরে রাখছি, তাই। খুব ভালোভাবে মিশাবো যেন মশলাগুলো ভালো করে মুরগিতে ঢুকে। আর এটা আমি মাখাই একদম 1 ঘন্টার আগে দিব, রেস্টে রাখবো 1 ঘন্টা। যখন আমি নাস্তা বানাবো তখন আমি নাস্তাটা শেয়ার করবো আলহামদুলিল্লাহ। আজকে শুধু আমি এটা মাথায় রাখবো। আমি একদম ভালো করে আলতোভাবে মেখে মেখে দিচ্ছি যেন গায়ে ভালো করে মশলাগুলো কি ঢুকে যায়। ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না যে এটা আমি কিভাবে মাখাচ্ছি, এখানে আমি কি কি মশলা দিলাম। যে ভিডিওটা দেখেন পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও উপকার হবে আলহামদুলিল্লাহ। মুরগিটা আমার আলহামদুলিল্লাহ মাখানো শেষ। এটা আমি 1 ঘন্টা রেখে দিব রেস্টে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য, নাস্তার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল বন্ধুরা। এক হাতে ধরতেছি তো, ওই জন্য আমার কড়াইটা নুন ধরে যাচ্ছে। মাখানো শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।